মানের সন্তান কোরআন শরীফের ভিতরে এই মিসকিনের জন্য অভাবীর জন্য আল্লাহ তাআলা কি সুষম বন্টন আল্লাহ দেখেন। নামাজের কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা যতবার বললেন সমাজের কথা, গরিব দুঃখীর কথা, আত্মবঞ্চিত মানবতার কথা আল্লাহ ততবার বললেন। আজকে প্রশাসনের ভাইদেরকে বলি, কোরআনের কথা বললে আমাদের বুকে গুলি চালাও, আল্লাহর কসম করে বলি আমাদের বুকে গুলি চালাও না, তুমি আল্লাহর নবীর দ্বীনের উপরে গুলি চালাও, মানবতার উপরে গুলি চালাও। এই দুনিয়ায় মানবতার পক্ষে কেউ কথা বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার পক্ষে কথা বলেছেন, আল্লাহ তাআলা মানবতার পক্ষে কথা বলেছেন। নামাজের কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ যতবার বলেছেন, সমাজের মানুষের দুঃখী দরিদ্র মানুষের জন্য যাকাতের কথা আল্লাহ তাআলা ততবার বলেছেন। সুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যতবার কথা বলেছেন, যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা ততবার কথা বলেছেন। ও দুনিয়ার মানুষ, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যায়, সমাজের গরিব মানুষগুলো আরো গরিব হবে না, আর বড় লোকগুলো আরো বড় লোক হওয়ার সুযোগ পাবে না। এই জন্যই বোধহয় একটা সেরা মন্ত্রী বলছিল 4000 কোটি টাকা একটা টাকাই না। একটা সেরা মন্ত্রী কি বলছিল? 4000 কোটি টাকা এটা টাকাই না। চোরের গলা কত বড়! ভাইরা, আমি আর একটা কথা বলি, আপনারা কে কোন দলের লোক আমি জানি, আর আমিও দলীয় লোক না, আমি ধর্মীয় পরিবারের ছেলে। জানেন আমার গলায় একটা সাইনবোর্ড লাগানো আছে, পীরজাদা। আমি ধর্মীয় পরিবারের সন্তান হিসাবে বলি, স্পষ্ট মনে রাখবে মুসলমান, এই দুনিয়ায় জাগতিক দৃষ্টিতে লেনিন একজন মহান নেতা। আমি ন্যারো মাইন্ডেড নই, সংকীর্ণ মনা নই। দুনিয়ায় যাকে যতটুকু সম্মান দেওয়ার ততটুকু সম্মান করেই কথা বলি। এটা আল্লাহর কাছ থেকে শিখছি। কার কাছ থেকে শিখছি? আল্লাহ তাআলার সাথে শয়তানি করলো, খোদাদ্রোহিতা করলো, ধর্ম অপরাধী হলো ফেরাউন। দেখেন আল্লাহর রুচি কত সুন্দর, আল্লাহর রুচি বোধ কত সুন্দর। আমার দেশের রাজনীতি যারা করে আল্লাহর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের। আল এবং দুইটা একই শব্দ। আল ব্যবহার করা হয় সম্ভ্রান্ত লোকদের সামনে, আহাল ব্যবহার করা হয় তুলনামূলক একটু সমাজের ভিতরে যারা অসম্মানী অথবা সমাজের যারা নিচু শ্রেণী তাদের ক্ষেত্রে। দেখেন আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করছে ফেরাউন। সে নিজের দাবি করছে আনা রব্বুকুমুল আলা। সে ছিল স্বঘোষিত নাস্তিক। এরপরও আল্লাহ তাআলার রুচিবোধ কত সুন্দর, আল্লাহ তাআলা তার সামনে আহাল ব্যবহার করেন নাই, আল ব্যবহার করছে। আল্লাহু আকবার বলবেন না? আমার দেশের রাজনৈতিক দলের লোকেরা মাঝে মাঝে মুখ দিয়ে এত ভাষা, নিচু ভাষা ব্যবহার করে, মাঝে মাঝে মনে হয় জিহ্বাটারে সাবান দিয়ে 3 বার ধুই। কি খারাপ খারাপ ভাষা ব্যবহার। শয়তানও মাঝে মাঝে গাছের ডালে বসে কয় আল্লাহ আমি আর কি শয়তান, এগুলো তো আমার থেকে বড় শয়তান। মানুষের একটা রুচিবোধ থাকা উচিত। আপনি যদি কলস থেকে ঢালেন, কলসে মধু থাকলে মধু পড়বে, দুধ থাকলে দুধ পড়বে, মদ থাকলে মদ পড়বে। মুখ দিয়ে একটা শব্দ বের করবেন, আপনি ভিতরে যেরকম আছে ওইরকম মুখ দিয়ে শব্দ আপনার বের হওয়া উচিত। দেখুন আল্লাহ তাআলা থেকে আমরা শিখেছি। সুতরাং আমি লেনিনকে অসম্মান করে বলছি না, সম্মান করে বলছি। জাগতিক দৃষ্টিতে তিনি একজন বড় নেতা, মহান নেতা। আমি 1000 বার তাকে স্যালিউট করি। লেনিন মানুষে বৈষম্য দূর করার জন্য, মানুষে ডিসপ্যারিটি দূর করার জন্য লেনিন জাগতিক দৃষ্টিতে একটি আন্দোলন করলো, রিভলিউশন করলো, সমাজতান্ত্রিক আন্দোলন। সেই সমাজতান্ত্রিক আন্দোলন অক্টোবর বিপ্লব হতে গিয়া, আমি বলি না বিশেষজ্ঞরা বলে, প্রত্যক্ষ পরোক্ষ 2 লক্ষ লোকের আত্মহুতি গিয়েছে, জীবন গিয়েছে, 2 লক্ষ লোকের রক্ত দিতে হয়েছে। আজকে আমার ভাইদের কাছে প্রশ্ন, লেনিনের আইন বাস্তবায়নের জন্য অক্টোবর বিপ্লব হলো, সেই চূড়ান্ত বিপ্লব পর্যন্ত 2 লক্ষ লোকের জীবন দিতে হলো আল্লাহর আইনের জন্য, ইসলামের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার জন্য। আমরা যদি জীবন দিতে চাই, কেন আমাদেরকে জঙ্গি বলো? তার প্রশ্নের উত্তর দাও। লেনিনের আইনের জন্য যদি 2 লক্ষ লোক জীবন দিতে পারে, আল্লাহর আইনের জন্য 10টা-20টা লোক জীবন দিতে পারে না? তুমি মুসলমানের বাচ্চা, জঙ্গি বলে গাড়ি দাও, পাইছো কি? কে পেয়েছো?
সুতরাং আসুন সামাজিক ভারসাম্য রক্ষার জন্য, সামাজিক ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ তাআলা এতিমের কথা বলেছেন, মিসকিনের কথা বলেছেন, অভাবীর কথা বলেছেন, প্রতিবেশীর কথা বলেছেন। আল্লাহ তাআলা আল্লাহর হকের কথা বলেছেন, আল্লাহ তাআলা বান্দার হকের কথা বলেছেন। আজকে আমার আলোচনা আমি এই পর্যন্ত পরিসমাপ্তি করতে চাচ্ছি। আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। কোরআন শরীফের মুআজিজা হলো, কোরআন শরীফের কথা শুরু হয় কিন্তু কি হয় না। এটা কিসের মুআজিজা? কোরআনের মুআজিজা। কোরআনের মুআজিজা, কোরআনের কথা শুরু হবে কিন্তু শেষ হবে না। আজকে শুরু করে গেলাম, শেষ বাকি রইল। আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় রইলাম। আমার পরম শ্রদ্ধাভাজন চাচাজান, আমি যাকে নিজের জন্মদাতা পিতা মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি, কিন্তু আল্লামা লুৎফুর রহমান সাহেব, আমি তাকে আমার আত্মার একজন পিতার মতো আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমার সেই শ্রদ্ধাভাজন পিতা সেই মৌলানা আল্লামা লুৎফুর রহমান সাহেব, তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আমার সেই পিতা বা আমার সেই শ্রদ্ধাভাজন মুরব্বী ওস্তাদ, আজকে আমি অনেক প্রতিকূলতা, আমি মনে করি যে আমি আজকে আশার ছিলাম না, তারপরেও আল্লাহ তাআলা আমার এই মুরব্বীর কারণেই আমাকে এখানে এনেছেন। আল্লাহ তাআলাকে তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। হায়াতে যদি বেঁচে থাকি, আপনাদের মাইক যদি ভালো হয়, তাহলে ইনশাআল্লাহ আবার প্রাণ ভরে 1-2 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।